কিছুই নাই, কোটি গান আর কোটি ডং ডাং। একই ইসলাম? একই ইসলাম? হ্যাঁ, কি কর? একজন সাহাবীর পারমিশন দেওয়া, একজন সাহাবীর পারমিশন দেওয়া, যদি কারো হাতে বন্দী হও, কুফারদের হাতে, আর তোমাকে যদি শাস্তি দিতে চায়, তাহলে তাদের ধর্ম তুমি মেনে নিও। সুযোগ পাইলে এখানে আইসা আবার ইসলাম গ্রহণ করলো। এ সুযোগটা আমার নবী দিয়েছে সাহাবাদের, তারপরও সাহাবীর জিন্দিগি ইতিহাসে নাই। আলহামদুলিল্লাহ। সাহাবীকে বিবস্ত্র করা হলো। কি করা হলো? বিবস্ত্র। কাপড় নাই, নাকি লঙ্গি তো দূরের কথা, গায়ের জুব্বা কাব্বা হাব্বা সব শেষ, কুল্লা বিবস্ত্র করে উল্টাবায় লোহার আগুনের উপর লটকানো হয়েছে। আর বলতেছে আজকে মুহাম্মাদের স্বাদ তোরে বাইর করবো, তোর থেকে বাইর করবো মুহাম্মাদের প্রেমের স্বাদ, আহলে বাইতের প্রেমের স্বাদ তোর থেকে বাইর করবো। ও আর কিছু শুনে না, এক কথাই বলতেছে, এছাড়া আমার আর কোনো পুঁজি পাটা নাই। হ্যাঁ, আগুনের তাপে ওই সাহাবীর শরীর থেকে চর্বিগুলো গলিয়া গলিয়া আগুনের উপর টপ টপ করে পড়ছে, আর প্রত্যেকটা গর্ম থেকে আওয়াজ আসছে, জান জিনকি তি দি দিয়া, জান জিনকি তি দে দিয়া, মগর ঈমান না দিয়া। জীবন যার ছিল তার জন্য দিয়ে দিয়েছি, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। আজকে আন্তর্জাতিক মুনাফিকরা আপনার আমার ইমান টাকা দিয়া খরিদ করে নিয়ে যাচ্ছে, আপনারে বেঈমান বানাইতেছে, কারজি রাফিজিদের দলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, বিভাজন তৈরি করে দিছে। আর আপনারা কোন মিলাদ শরীফ পড়লেই সুন্নি হয়ে গেছেন। মিলাদ পড়লেই সুন্নি, সুন্নির আলামত কি? মিলাদ শরীফ পড়ে। এই যে মিলাদ তো কেনাই করলাম, সালাতু সালাম পড়ে। মিলাদে ক্যাম্প করলে সুন্নি হওয়া যায় না, কোরআন শরীফ পড়লেই সুন্নি হওয়া যায় না, হাদিস পড়িয়া বুঝলেই সুন্নি হওয়া যায় না। শতভাগ সুন্নি হইতে হবে। 100 নাম্বারের মধ্যে যদি কেউ বলে 99 ভাগ আল্লাহরে ভালোবাসি, তৌহিদ ভালোবাসি, 1 ভাগ কবর রাখি না। 100 ভাগের মধ্যে রেসালাত নবীরে ভালোবাসি, 1 ভাগের কবর রাখি না, তুমি বেঈমান, তুমি কাফের, তুমি মুনাফিক। শতভাগ নবীরে ভালোবাসতে হবে, শতভাগ আল্লাহরে ভালোবাসতে হবে। সূর্য পূর্ব দিকে যেমনি উদয় হইয়া সূর্য থেকে ফোকাস দেয় জ্যোতি, জ্যোতি কি? জ্যোতি। আল্লাহর নাম রহমান, নবীর নাম রহমান। আল্লাহরে রহমান বানাইছে আমার নবী, আর আল্লাহ বানাইছে নবীরে। নবীরে বানাইছে নই রহমানের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ নবীরে বানাইছে হামেদ, তার পরিচয় আলহামদু হামদুন বানাইবার জন্য। আমার আল্লাহর তারিফ যেখানে হামদ, নবীজির তারিফ সেখানে নাত। সূর্যের সাথে রুদ্রের সম্পর্ক যেমন, রুদ্র যেমন সূর্য নয়, সূর্য যেমন রুদ্র নয়। রুদ্রকে রুদ্রই বলবে, সূর্যকে সূর্যই বলবে, কিন্তু সূর্য রুদ্র থেকে পৃথক নয়। আল্লাহ আল্লাহ বলবে, নবী নবী বলবে, কিন্তু আমার নবী আল্লাহ থেকে কখনো জুদা নয়, জুদা নয়, কখনো জুদা নয়। নবীজি বলেন, মানরা আনি, মানরা আনি, মানরা আনি। হে আল্লাহওয়ালা কথিত মুনাফিকের কাফেরের দল, হে আল্লাহওয়ালা দাবিদার নমাজির দল, তোমাদের বিরুদ্ধে আমার আপোষহীন সংগ্রাম, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহ দাবিদার আল্লাহওয়ালা মুনাফিকের দল। শোনো শোনো, আমার নবী তিনি কে একবার চিনে নাও। আমার নবী তিনি কে, তিনি কে, তিনি কে, তিনি রে চিনো। সূর্য
আর রুদ্র দুইটা সাদৃশ্য চাইতে রুহের সঙ্গে দেহের যেমন মিল, দেহের সঙ্গে রুহের তেমন মিল। রুহ ছাড়া দেহ নাই, দেহ ছাড়া রুহ নাই। ওই সূর্য, সূর্য ছাড়া জ্যোতি নাই, জ্যোতি ছাড়া সূর্য নাই। আল্লাহ ছাড়া নবী নাই, নবী ছাড়া আল্লাহ নাই। বরং আল্লাহর জাত সিফাতের বিকাশ, জাহেরের মাঝার আমার নবী। নবীরে বানাইছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। কি কি ওয়াজ করার, কি ওয়াজ করবার? ওয়াজ করতে করতে তো শেষ করলাম। ওয়াজ আর সুন্নিদের কাছে শুনি না, হুম 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 এইটা শুনি। দৈরাল্লা মারেলা খাটাল্লা ভাইরাল্লা, আসলে শুনি নাই। আর ইউটি বসে বললাম হান ফাঁসাতে জিগির দিস, তুই যাহা না আমি এনে। হ্যাঁ চলছে, চলছে না বাইরে। সূর্যের পরিচয় দিছে রুদ্রে। রুদ্র যদি না আসতো সূর্যের পরিচয় হইতো না। নবী যদি না আসতেন আল্লাহর পরিচয় হইতো না। নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহরে দেখি নাই, আমি তো আল্লাহর আরশ দেখি নাই, আমি তো আল্লাহর কলম দেখি নাই, আমি তো আল্লাহর লৌহ দেখি নাই, আমি তো আমার তকদির দেখি নাই, আমার ভালো মন্দ দেখি নাই, আমার হায়াত জীবন দেখি নাই, হায়াত মৃত্যু দেখি নাই, কবরে হালচাল দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসেরাত দেখি নাই, কেরামান কাতিবিন দেখি নাই। এই কথাটা আমি এখন কেমনে বিশ্বাস করবাম সত্য না মিথ্যা? তার প্রমাণটা কি? কাদের কাছে ওয়াজ করবাম? এই মাথাই তো নাই। এখন মাথা আছে মঙ্গল গ্রহ কেমনে যাইব? সারা রাত মোবাইল টিকবো, মাথাটা শেষ করে দিব, আসল জিনিস হারায়া ফেলবো। বাইরে আমি এতটি কথা বললাম, এইগুলি কেমনে বিশ্বাস করব যে সত্য? এখন যদি নবীজিরে না মানি, এই জন্য আল্লাহ মাহবিদিন কোন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু, যে কালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 বাজবাইয়া মান্দাল গাছ ফান্দাজে ধরিয়া স্টেজে লাভ দিয়ে পড়িয়া ফিরে রে দৌড়িয়া গলাগলি করিয়া কয়, একটা আর একটারে কয় আল্লাহ কই, কই এইটাই আল্লাহ। শিরক করে তারা ফতোয়া দে আমাদের, বেদাতি করে তারা ফতোয়া দে আমাদের। দেখেন ফেসবুক খুলেন, মরিদে কয় আল্লাহ কই, কলে এইটাই তো আল্লাহ। ফিসাবরে কয় হ্যাঁ ফিরে রে, কই এইটাই আল্লাহ। শিরক করে তারা ফতোয়া দে আমাদের, বেদাত করে তারা ফতোয়া দে আমাদের। হ্যাঁ তুমি মিলাদে ক্যাম্প করো না, না করো তোমার ব্যাপার। যেখানে লক্ষাধিক লোক দাঁড়াইলো, হাজার হাজার লোক দাঁড়াইলো, তুমি মাত বুড়ি হলে না বইয়া তাও কিনলে আগেই যাও। আর যদি বইয়া থাকো, আমি তাহলে লাঠি দিয়ে গুতায় উড়াইতাম, আমি তাহলে উড়াইতাম। আমার সামনে তো মাহিতুকা করিমগঞ্জ, এত বড় সাহস মোল্লার। হ্যাঁ এত বড় সাহস মোল্লার, যখন বাধা দিছে তখনই তার বিরোধিতা করো ওয়াজিব মাসালা ফতোয়া, তখনই বিরোধিতা করো ওয়াজিব। যারা ওয়াজিব তরক করছে এরা মুনাফিক, সুন্নিগিরি শেষ। বেশি ফুটাঙ্গি মারলো না, আমি দেখছি ফেসবুকে, বড় বড় ছাপাবাজি করলো না। মিলাদ শরীফ কিয়ামত পর্যন্ত মিলাদ ফরজ, নবীর মহব্বতে দাঁড়ানো মুস্তাহাব। আমি গুনাহগারের জন্য যদি পারতাম আজীবন ফরজ। তুই পারো না, তুই থেকে বইয়ে থাকা। আমার জিজ্ঞাসা করে হুজুর আপনি যে নবীর হাজির নাজির করলেন দেখাই তারবেন? হ্যাঁ যাই তারা দেখানে হন। এই দেখ আমার এই দুই হুজুরের দুই কদম মুবারক আমার স্কন্ধের মধ্যে দিয়ে দাঁড়ায় এসে দেখ। হুজুর আমি তো দেখি না, তোর চোখ নাই, তুই কানা। হুজুরকে দেখায় দেন, তাহলে ভালো এই রাস্তায় আয় দেখ তারবি। আপনারা পারবেন না।
যেখানে যেভাবে উত্তর দেওয়া লাগে সেভাবে দেওয়া দরকার। মিলাদকে জীবন মুস্তাহাব, কেউ যদি বাধা দেয় তখন ওয়াজিব হয়ে যায়। মুস্তাহাবের মূল ধাতু হুব্বুন। হুব্বুন মানে কি? ভালোবাসা। আর ভালোবাসার নাম ঈমান। ভালোবাসার নাম কি? এবার দেখাই দিই ভালোবাসা কতটুকু ঈমান। হাজি সাহেব কেটে কেটে হজ করছেন, একটু হাত তুলে দেন, আমি যেতে পারছি না। কি ভাই হাজি হজ করছেন? করছেন না? কেডা করছেন? দুই একজন আছে না? কই? একজন খাওয়া গেছে, দুইজন খাওয়া গেছে, আর 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 তো দেই না, দুইজন পাইলেন। আচ্ছা ভাই, আপনারা সাফা মারো আগে 7টা দৌড় দিচ্ছেন না? সাফা মারো ভারে, সাফা মারোয়া, উত্তরে সাফা, দক্ষিণে মারোয়া। কে লেগি দৌড়লেন? পানির লেগি? কথা কন না, কে লেগি? মা হাজারে তো 7বার দৌড় দিছে ছেলের পানির জন্য, তুমি দৌড়ো কি লেগি? কথা কও না কেন? মা হাজারে দৌড়ছে তার সন্তানের পানির জন্য। সাফা থেকে দেখে এটা পানি না মরিচি গো, ওখানে দাঁড়িয়ে দেখে মারোয়ার মধ্যে পানি পানি, ওখানে গিয়েও দেখে মরিচিকা 7বার যায় 7বার আয়। আল্লাহ কয় হাজারা, তোর এই কষ্টটা কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দা বান্দির জন্য ওয়াজিব করিয়া দিলাম। হজ্জবাসী তোমারে স্মরণ করবে, হজ্জবাসী তোমাকে স্মরণ করবে আজীবন। এখানে যেই আসবে 7বার 7টা সাই করবে, 7টা দৌড় দিবে। তুমি তো ফানির লাগি দৌড়ো না, মা হাজারা ফানির লাগি দৌড়ছিন, তুমি দৌড়বা কি লাগি? উত্তর চাই। আল্লাহ কমাই ওয়াজিম মিন শাআইরিল্লাহ, কাবা আমার নিদর্শন, আমার নবীর কারণে। কাবা তুচ্ছ, আমার নবী উচ্চ, আমার নবী কাবার খুদ মালিক। কোরআন শরীফ তুচ্ছ, আমি এই কথা বলতে চাই না, আদব লাজ আদব বাদতে বলতে চাই। কোরআন আমার নবী, আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কি হয়ে গেছে নবীর কারণে। আমার নবী যখন মদিনায় গেছে, কোরআন মদিনা হয়ে গেছে নবীর কারণে। মদিনার কারণে কোরআনের নামকরণ হয় নাই, মক্কার নামকরণ হয় নাই মক্কি, আমার নবীর কারণে মক্কি। আমার নবীর কারণে মদনী। আমার নবী যেখানে যায় কোরআন সেখানে যায়, কোরআন যেখানে যায় আমার নবী না, আমার নবী খুদে কুরআন কুরআন। আলেম ভাইও, হে করিমগঞ্জের আলেমরা, 3 পাতা না ফরিয়াই কোন রকম 10 পাতার হাফেজ সাহেব হইয়া হন আল্লামা লেখ, শরম লজ্জাটা বলতে নাই। কাল হাসরে তোমাদের জিব্বা খাটা হবে। আলেম না হইয়া আলেম লাগাইছো কি লেগি? হ্যাঁ, পরশুদিন একটা পুস্টার দিই, দাখিল হাস করছে না, হাস্তম পর্যন্ত পড়ছে না, হেলে আল্লামা। আল্লামা লেখছে এই এলাকাতে আছে ইমামতি করে। কত নির্লজ্জ হায়ার দল, সার্টিফিকেট কেসটা দেন 5 বছর জেল কাটাইবে। হ্যাঁ, দেখছেন কারবারটা? আমার নবী মক্কায় যায়, কোরআন মক্কায় যায়, মক্কি হয়ে যায়। আমার নবী মদিনায় যায়, কোরআন মদনী হয়ে যায়। আমার নবী রাত্রি কোরআন নাজিল হইছে, লাইলি রে লাইলি। আমার নবী দিনে কোরআন নাজিল হয়ে গেছে নারী। নবীর কারণে কোরআনের নামকরণ হয় নারী, নবীর কারণে কোরআনের নামকরণ হয় লাইলি, মক্কি মদনী মদনী। মার মা আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করে, মাইয়াল কোরআন, হোয়াট ইজ দ্য কোরআন? ইউ টেল মি আন তুয়াজিরু ইয়া উম্মাতাল মুমিনিন। ওগো উম্মতের মা আয়েশা সিদ্দিকা কয়, ইয়া উম্মাতাল মুমিনিন, আপনি একবার বলুন আমার নবী উপর কোরআন নাযিল হইছে, কোরআনটা কি? কোরআনটা কি? কোরআনটা কি? বেডি লিখিব মা আমাদের, শুধু মা না, মুস্তাহিদা। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন মা আয়েশা সিদ্দিকা। আলহামদুলিল্লাহ।
নবীর সহবতে তাকে তাকে এত বড় জ্ঞান অর্জন করছে তিনি বললেন, তুমি কোরআন সম্পর্কে প্রশ্ন করো, কোরআন কি? তোমার সামনে যিনি আমার প্রিয় নবীর দাঁড়ায় রয়েছে উনি নিজেই কোরআন। আলহামদুলিল্লাহ। কোন আমার নবীকে যদি এক বাক্যে মানিয়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কাবাসী কোরআন নাজিল হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানছে না গতিকে 23 বছর কোরআন নাজিল হয়েছে ধারাবাহিকভাবে, এক পারা, দুই পারা, তিন পারা, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। এর সামনে আইব সবের কত কি আইব? কি কর সামনে কি আইব? ওয়ারি বাবা রে বাবা, দেখবেন ইমাম সব খুশি নেবে চারি দিন কি টেহা, এদিন টেহা দিব না বেশি করে, এর লেগে কি তার ঠকাই থয়ে যাইব নাকি? এদিন টেহা দই বেশি আমার তো সাদা ধরবেন, ধরে নিবেন, ইমাম রে খুশি করবেন, নামাজ পড়বেন, আদর করবেন না? কি কর? হ্যাঁ, আমরা তো সেই ইমামরা তো না পাইরা বেতন নেই, বেতন দিলে বেতন নিল 8-10 হাজার টাকা টাকা হইলি। এখন আমি মাসে 1 লক্ষ টাকা খরচ করি, তারও পাইনি, কইতে জায়গা। ছেলেরা মারে কয় টেহার খবর লো, আব্বা কি করতেছে দেখো, টাকা আছে না? আব্বার টাকা না তাহলে মাথা গরম থাকে, আছে তাহলে না, তাহলে আমার টেফোন দিল। হ্যাঁ, কি ইমামরা আদর করবেন না আদর ছাড়বেন? আদর করবেন। আদর করলে লাভ না লস? আমি যদি আপনার আদর করি লাভ না লস? স্মরণ করবেন কি করবেন না? আরে দেখছি হুজুর খালি গপ মারে, একটা চাও খাওয়ায় না, কি কয়? আবার এবারে মেয়ে জাতের মূল্যবী ওই না, খালি হাতকে ছায়াতে। হ্যাঁ, এটা পুরানো বলটা আমার মনে নিয়েছে, পরে কই আমি যদি মনে থাকে। কি পড়ছিল বলটা আমার? কদরে। কদরের রাত কতখানি দামি? হ্যাঁ, কত দাম? 1000 মাসের উত্তম। তো 1000 মাসের যে উত্তম এই রাত্রি দেয়া কেন? এই রাত্রিতে কোরআন শরীফ প্রথম নাজিল হয়। আলহামদুলিল্লাহ। কর তো যার রূপে নাজিল হয়েছে তার দাম কত? কথা কন না কিনলে কি? আরে কোটি কোটি সবে কদর যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আমার নবী এই রাত্রিতে যে আসছিলেন দুনিয়াতে ওই রাত্রির সমান হবে না, এত দামি। এই জন্য সুন্নিরা ক্যাম্প করে, এই জন্য সুন্নিরা নবীরে ভালোবাসে, এই জন্য সুন্নিরা দরুদে পাগল হয়ে যায়। কেডা কয় কোরআন শরীফে দরুদ নাই? কোরআন শরীফে দরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ করছে, উম্মতের জন্য ওয়াজিব হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ। কোন খারিবে না হুত্তে করবে তোর ব্যাপার, কথা বুঝুন না? কলে হুজুর নামাজের মধ্যে বইবে দরুদ শরীফ জায়েজ, তেহেনে খারিতাম গিল্লি। তা আমি উত্তর দিয়েছি, তো নামাজের মধ্যে যদি দরুদ শরীফ বইয়ে বইয়ে পড়া, হ্যাঁ কি দেয়, তাহলে কোরআন শরীফের আয়াত আর পড়িস না, যে আয়াতের মধ্যে নবীর তারিফ আসবে দাঁড়াইয়া। সূরা ফাতিহার মধ্যে নবীর তারিফ আছে, সকল নবীর তারিফ আছে, সকল ওলিদের তারিফ আছে, সকল সাহাবাদের তারিফ আছে। এই সূরা ফাতিহাই পড়িস না, কারণ এরা নামাজ, উনাদের নাম আছে, উনাদের তো বাদ। ক হুজুর পারলাম না, পারবা কেমন? তোমার মগজটা ঠিক নাই, তোমার উদ্দেশ্য খারাপ। এবার যে উদ্দেশ্য কতখানি খারাপ, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নাও যদি করস আমার নবীর তারিফ করাইয়া ছাড়বো। আল্লাহ এভাবে বানাইছে নবীরে। আলহামদুলিল্লাহ। কোন আর তুই যদি করো তাহলে তোমার দরজা বেড়ে যাইব, আল্লাহ তোমার এইভাবেই বানাইছে। আলহামদুলিল্লাহ। কর কারণ আল্লাহর ডাক দইবে মুখটা আটকাইয়া পারবেন? কন আল্লাহ, কন মুখটা বড় করে কন। এবার এবার মুখ বন্ধ করে কর, পারবেন? আল্লাহ কা আমি এমন আল্লাহ, তুই আমার দুশ্মনী করলো, তোর মুখ দিয়ে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করবে তখন অটোমেটিক তারিফ হয়ে যাইব আমি আল্লাহর। তুই করস আর না করস, করলে তোর লাভ, না করলে তুই মরছস। আর আমার নবীর তারিফ এভাবে বানিয়ে রাখছি, তুই করলে বাঁচছস, না করলে মরছস। কেমনে? নবীর নাম কোন তো কিবা? মুহাম্মাদ নুন। কন না বার, কন না, কন কন মুহাম্মাদ নুন। আলহামদুলিল্লাহ। কন কি ব্যাপার?
হে আমার ভাইও, তোমার নাতিরে, তোমার বাগ্নিরে, তোমার ছোট্ট শিশুটিরে তুমি যখন চিবুক দাও, আদর করো, দুইটা টুট একত্র হয়ে যায়, চিবুক দাও, হা করে কোনোদিন চিবুক দিতে পারবে না। হা করে আল্লাহর ডাক্তার, আল্লাহ মহান, আল্লাহ বড় হয়ে যায়, হা বড় হয়ে যায়। আর আমার নবীর নাম লইলে চিবুক বিনয়ের সাথী হয়ে যায়। আল্লাহ কয়, তুই দুশ্মনী করলেও তোর মুখ দিয়ে আমার নবীর প্রশংসা হয়ে যাবে। আর যদি তুমি সৎ চিন্তায় করো তো তোমার দরজা খুলে যাবে। আল্লাহু আকবার কর। লাভ না লস? ওয়াজ শুনছেন জীবনে? শুনছে? ওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়। ওমর হুজুরের আগমন। আর ফিরটি কি কর, তুই ক ফির সাহেবের আগমন। ফির সাহেবের স্লোগান নেশাইয়া মুরিদের কাছ থেকে, কি মন মুরিদ কি মন ফির সাহেব, কি মন মুরিদ আর কি মন ফির সাহেব। ফির সাহেব মুরিদের কাছ থেকে হ্যাঁ সম্মান ছায়া নে, আর কেমন মুরিদ এ ফির সাহেবের হ্যাঁ সম্মান দেখায় বানায়া। হ্যাঁ কি কর? হ্যাঁ বাইরে ওয়াজ আমি শুনছি, মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুল্লাহ জি বইসা ফিকুম। রাসূলুল্লাহরে রাসূল বলা কুফরি, 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 কুফরি। রাসূলকে মানুষ বলা কুফরি, 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 কুফরি। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, জিন জাতির মধ্যে নবী নয়। তাহলে মানুষ বলতে অসুবিধা কি? মানুষ বলা কুফরি, 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 কুফরি। কত বলে দেন সময় পাইলে কুফরি। হ্যাঁ তাহলে কেন মান হাজার রাসূলুল্লাহ জি বলা হলো কবর দেশে? এক নম্বর তোর ধর্ম কি? দুই নম্বর কি? এক নম্বর তোর রবকে, তিন নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর তিনি কে যিনি তোর কবরে। রাজুল কেন কইল? তিনি তো নবী কইতে পারতো, কইল না। যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার ফলাফল গোপন রেখে প্রশ্ন করা হয়, ছাত্রী লেখে এই এই তোর নাম্বার পায়। আগে যদি কইয়ে দিই পরীক্ষার ফলাফল, তাতে তো নকল। আল্লাহর কি সুন্দর পরীক্ষা। এক নম্বর জিজ্ঞাসা করবো তোর রবকে, দুই নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর যিনি কবরে। ইসলাম মাহুদে জেহেনি হইতে পারে না, কাল্পনিক হইতে পারে না। যেমন অন্য জাতিরা মাটি দেয়া মূর্তি বানাইয়া এটাকে পূজা করে। কি বানাইয়া? কি দেয়া? আমার মাথায় কি এটা বানাইছে কেটা? হ্যাঁ এখন টুপিটা নামায় এলাই, টুপিটা খুব সুন্দর। কি যখন সেরে টুপিরে তুমি সাজদা দিছ। টুপি বানাইছে মানুষে, যিনি বানাইছেন তিনি শিল্পী, যিনি বানাইছেন তিনি শিল্পী, যা বানাইছে তার। এখানে যেই আসবে 7 বার 7টা সাই করবে, 7টা দৌড় দিবে। তুমি তো ফানির লাগি দৌড়ো না, মা হাজারা ফানির লাগি দৌড়ছিন, তুমি দৌড়বা কি লাগি? উত্তর চাই। আল্লাহ কমাই ওয়াজিম মিন শাআইরিল্লাহ। কাবা আমার নিদর্শন, আমার নবীর কারণে। কাবা তুচ্ছ, আমার নবী উচ্চ। আমার নবী কাবার খুদ মালিক। কোরআন শরীফ তুচ্ছ। আমি এই কথা বলতে চাই না, আদব লাজ আদব বাড়তে বলতে চাই। কোরআন আমার নবী। আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কি হয়ে গেছে নবীর কারণে। আমার নবী যখন মদিনায় গেছে, কোরআন মদিনা হয়ে গেছে নবীর কারণে। মদিনার কারণে কোরআনের নামকরণ হয় নাই, মক্কার নামকরণ হয় নাই মক্কি। আমার নবীর কারণে মক্কি, আমার নবীর কারণে মদনী। আমার নবী যেখানে যায় কোরআন সেখানে যায়, কোরআন যেখানে যায় আমার নবীর না। আমার নবী খুদে কুরআন, কুরআন। আলেম ভাইও, হে করিমগঞ্জের আলেমরা, 3 পাতা না ফরিয়াই কোন রকম 10 পাতার
হাফেজ সাহেব হইয়া হন আল্লামা লেখ, শরম লজ্জাটা বলতে নাই। কাল হাসরে তোমাদের জিব্বা খাটা হবে। আলেম না হইয়া আলেম লাগাইছো কি লেগি? হ্যাঁ, পরশুদিন একটা পুস্টার দিই, দাখিল হাস করছে না, হাস্তম পর্যন্ত পড়ছে না, হেলে আল্লামা। আল্লামা লেখছে এই এলাকাতে আছে ইমামতি করে। কত নির্লজ্জ হায়ার দল, সার্টিফিকেট কেস দেন 5 বছর জেল কাটাইবে। হ্যাঁ, দেখছেন কেন? আমার নবী মক্কায় যায়, কোরআন মক্কায় যায়, মক্কি হয়ে যায়। আমার নবী মদিনায় যায়, কোরআন মদনী হয়ে যায়। আমার নবী রাত্রি কোরআন নাজিল হইছে, লাইলি রে লাইলি। আমার নবী দিনে কোরআন নাজিল হয়ে গেছে নারী। নবীর কারণে কোরআনের নামকরণ হয় নারী, নবীর কারণে কোরআনের নামকরণ হয় লাইলি, মক্কি মদনী মদনী। মার মা আয়েশা সিদ্দিকারে জিজ্ঞেস করে, মাইয়াল কোরআন, হোয়াট ইজ দ্য কোরআন? ইউ টেল মি আন তুয়াজিরু ইয়া উম্মাতাল মুমিনিন। ওগো উম্মতের মা আয়েশা সিদ্দিকা কয়, ইয়া উম্মাতাল মুমিনিন, আপনি একবার বলুন আমার নবী উপর কোরআন নাজিল হইছে, কোরআনটা কি? কোরআনটা কি? কোরআনটা কি? বেডি লিখিব মা আমাদের, শুধু মা না, মুস্তাহিদা। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন মা আয়েশা সিদ্দিকা। আলহামদুলিল্লাহ। নবীর সহবতে তাকে তাকে এত বড় জ্ঞান অর্জন করছে তিনি। তিনি বললেন, তুমি কোরআন সম্পর্কে প্রশ্ন করো, কোরআন কি? তোমার সামনে যিনি আমার প্রিয় নবী দাঁড়ায় রয়েছে, উনি নিজেই কোরআন। আলহামদুলিল্লাহ। কোন আমার নবীকে যদি এক বাক্যে মানিয়ে নিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কাবাসী কোরআন নাজিল হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানছে না, গতিকে 23 বছর কোরআন নাজিল হয়েছে ধারাবাহিক ভাবে, 1 পারা 2 পারা 3 পারা, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত। এর সামনে আইব সবের কত কি আইব? কি কর সামনে কি আইব? ওয়ারি বাবা রে বাবা, দেখবেন ইমাম সব খুশি নেবে চারিদিন। কি টেহা? এদিন টেহা দিব না বেশি করে, এর লেগে কি আমি তারা ঠকাই তুই যাইব নাকি? এদিন টেহা দই বেশি আমার তো সাদা ধরবেন, ধরে নিবেন, দিয়ে ইমামরে খুশি করবেন, নামাজ পড়বেন, আদর করবেন না? কি কর? হ্যাঁ, আমরা তো সেই ইমামরা তো না পাইরা বেতন নেন, বেতন দিলে বেতন নিল 8-10 হাজার টাকা টাকা হইলি। এখন আমি মাসে 1 লক্ষ টাকা খরচ করি, টাকাও পাইনি, কইতে জায়গা। ছেলেরা মারে কয়, টেহার খবর লো, আব্বা কি করতেছে দেখো, টাকা আছে না? আব্বার টাকা না দিলে মাথা গরম থাকে। আছে, তাহলে না তাহলে আমার টেফোন দিল। হ্যাঁ, কি ইমামরা আদর করবেন না আদর ছাড়বেন? আদর করবেন। আদর করলে লাভ না লস? আমি যদি আপনার আদর করি, লাভ না লস? স্মরণ করবেন কি করবেন না? আরে দেখছি হুজুর খালি গপ মারে, একটা চাও খাওয়ায় না। কি কয়? আবার এবারে মেয়ে জাতের মূল্যবী ওই না, খালি হাতকে ছায়াতে। হ্যাঁ, এটা পুরানো বলটা আমার মনে নিয়েছে, পরে কই আমি যদি মনে থাকে। কি পড়ছিল বলটা আমার? কদরে। কদরের রাত কতখানি দামি? হ্যাঁ, কত দাম? 1000 মাসের উত্তম। তো 1000 মাসের যে উত্তম এই রাত্রি দেয়া। কেন? এই রাত্রিতে কোরআন শরীফ প্রথম নাজিল হয়। আলহামদুলিল্লাহ। কর তো যার রূপে নাজিল হয়েছে তার দাম কত? কথা কন্ন কিনলে কি? আরে কোটি কোটি সবে কদর যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আমার নবী এই রাত্রিতে যে আসছিলেন দুনিয়াতে, ওই রাত্রির সমান হবে না। এত দামি। এই জন্য সুন্নিরা ক্যাম্প করে, এই জন্য সুন্নিরা নবীরে ভালোবাসে, এই জন্য সুন্নিরা দরুদে পাগল হয়ে যায়। কেডা কয় কোরআন শরীফে দরুদ নাই? কোরআন শরীফে দরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ করছে, উম্মতের জন্য ওয়াজিব হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ। কর খারিবে না কুত্তে করবে, তোর ব্যাপার। কথা বুঝুন না? কলে হুজুর নামাজের মধ্যে বইবে দরুদ শরীফ জায়েজ, তো এখানে খারিতাম কিনলি। তা আমি উত্তর দিয়েছি, তো নামাজের মধ্যে যদি দরুদ শরীফ বইয়ে বইয়ে পড়া, হ্যাঁ কি
দেয়, তাহলে কোরআন শরীফের আয়াত আর পড়িস না, যে আয়াতের মধ্যে নবীর তারিফ আসবে দাঁড়াইয়া। সূরা ফাতিহার মধ্যে নবীর তারিফ আছে, সকল নবীর তারিফ আছে, সকল ওলিদের তারিফ আছে, সকল সাহাবাদের তারিফ আছে। এই সূরা ফাতিহাই পড়িস না, কারণ এরা নামাজ, উনাদের নাম আছে, উনাদের তো বাদ। ক হুজুর পারলাম না, পারবা কেমন? তোমার মগজটা ঠিক নাই, তোমার উদ্দেশ্য খারাপ। এবার যে উদ্দেশ্য কতখানি খারাপ, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নাও যদি করস আমার নবীর তারিফ করাইয়া ছাড়বো। আল্লাহ এভাবে বানাইছে নবীরে, আলহামদুলিল্লাহ কন। আর তুই যদি করো তাহলে তোমার দরজা বেড়ে যাইব, আল্লাহ তোমার এইভাবেই বানাইছে, আলহামদুলিল্লাহ কর। কারণ আল্লাহর ডাক দইবা মুখটা আটকাইয়া পারবেন? কন আল্লাহ, কন মুখটা বড় করে কন। এবার এবার মুখ বন্ধ করে কর, পারবেন? আল্লাহ কা আমি এমন আল্লাহ, তুই আমার দুশ্মনী করলো, তোর মুখ দিয়ে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করবে তখন অটোমেটিক তারিফ হয়ে যাইব আমি আল্লাহর। তুই করস আর না করস, করলে তোর লাভ, না করলে তুই মরছস। আর আমার নবীর তারিফ এভাবে বানিয়ে রাখছি, তুই করলে বাঁচছস, না করলে মরছস। কেমনে? নবীর নাম কোন তো কিবা? মুহাম্মাদ নুন, কন না বার, কন না, কন কন মুহাম্মাদ নুন, আলহামদুলিল্লাহ কন। কি ব্যাপার? হে আমার ভাইও, তোমার নাতিরে, তোমার বাগ্নিরে, তোমার ছোট্ট শিশুটিরে তুমি যখন চিবুক দাও, আদর করো, দুইটা টুট একত্র হয়ে যায়, চিবুক দাও। হা করে কোনোদিন চিবুক দিতে পারবে না, হা করে আল্লাহর ডাক্তার, আল্লাহ মহান, আল্লাহ বড় হয়ে যায়, হা বড় হয়ে যায়। আর আমার নবীর নাম লইলে চিবুক বিনয়ের সাথী হয়ে যায়। আল্লাহ কয় তুই দুশ্মনী করলেও তোর মুখ দিয়ে আমার নবীর প্রশংসা হয়ে যাবে, আর যদি তুমি সৎ চিন্তায় করো তো তোমার দরজা খুলে যাবে। আল্লাহু আকবার কর। লাভ না লস? ওয়াজ শুনছেন জীবনে? শুনছে? ওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়। ওমর হুজুরের আগমন। আর ফিরটি কি কর, তুই ক ফির সাহেবের আগমন। ফির সাহেবের স্লোগান নেশা আইয়া মুরিদের কাছ থেকে, কেমন মুরিদ কেমন ফির সাহেব, কেমন মুরিদ আর কেমন ফির সাহেব। ফির সাহেব মুরিদের কাছ থেকে হ্যাঁ সম্মান ছায়া নে, আর কেমন মুরিদ এ ফির সাহেব হ্যাঁ সম্মান দেখায় বানায়া। হ্যাঁ কি কর? হ্যাঁ বাইরে ওয়াজ আমি শুনছি, মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুল্লাহ জি বইসা ফিকুম। রাসূলুল্লাহরে রাসূল বলা কুফরি, 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 কুফরি। রাসূলকে মানুষ বলা কুফরি, 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 কুফরি। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, জিন জাতির মধ্যে নবী নয়। তাহলে মানুষ বলতে অসুবিধা কি? মানুষ বলা কুফরি, 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 কুফরি। কত বলা যায় সময় পাইলে কুফরি। হ্যাঁ তাহলে কেন মান হাজার রাসূলুল্লাহ জি বলা হলো কবর দেশে? এক নম্বর তোর ধর্ম কি? দুই নম্বর কি? এক নম্বর তোর রবকে, তিন নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর তিনি কে যিনি তোর কবরে। রাজুল কেন কইল? তিনি তো নবী কইতে পারতো, কইল না। যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার ফলাফল গোপন রেখে প্রশ্ন করা হয়, ছাত্রী লেখে এই এই তোর নাম্বার পর। আগে যদি কইয়ে দিই পরীক্ষার ফলাফল, তাতে তো নকল। আল্লাহর কি সুন্দর পরীক্ষা। এক নম্বর জিজ্ঞাসা করবো তোর রবকে, দুই নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর যিনি কবরে। ইসলাম মাহুদে জেহেনি হইতে পারে না, কাল্পনিক হইতে পারে না। যেমন অন্য জাতিরা মাটি দেয়া মূর্তি বানাইয়া এটাকে পূজা করে। কি বানাইয়া? কি দেয়া? আমার মাথায় কি
এটা বানাইছে কেটা? হ্যাঁ, এখন টুপিটা নামায় এলাই, টুপিটা খুব সুন্দর। কি যখন সেরে টুপিরে তুমি সাজদা দিছ। টুপি বানাইছে মানুষে, যিনি বানাইছেন তিনি শিল্পী, যিনি বানাইছেন তিনি শিল্পী, যা বানাইছে তা শিল্প। যদি শিল্পরে তুমি পূজা করো, শিল্পীরে তুমি কি করবে? শিল্পকে যদি তুমি পূজা করো, শিল্পীরে তুমি কি করবে? মাটির বুটটা বানাই যে আমি, এই গেরে যদি সাজদা দাও তাহলে আমার নাগে দিবে। আমি বানাইছি, আল্লাহ কয় আমি বানাইছি, কুল কায়নাত এর মালিক আমি, পূজা একমাত্র আমার জন্যই থাকবে, সেজদা আমার জন্যই থাকবে, রুকু আমার জন্যই থাকবে, যাবতীয় কর্ম ইসলাম আমার জন্য থাকবে। আর ইসলামের মগজ আমার নবী, মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না, আমার নবী ছাড়া ইসলাম বাঁচে না। আমার নবী ছাড়া ইসলাম বাঁচে না। এখন টুপি ছাড়া নামাজ হয়, মসজিদের মধ্যে দেহি কুচি কুচি দাড়ি, কি এটার নাম আছে, আবার নাম কইলাম না। এরা রক কাটে, আবার ফতুয়াদের রক কাটে, এরা খাঁটি ইসলাম করে নিজেরে। কুচি কুচি দাড়ি, মাথায় টুপি লাগে না, দলিল দেয় হজের মৌসুমে টুপি ছাড়া হজ হয়। হজের মৌসুমে টুপি ছাড়া জায়েজ, হজ ছাড়া টুপি ছাড়া জায়েজ নাই। যদি টুপি না থাকে নমাজ হবে, কিন্তু সুন্নতের বরকত পাইতা না। কেউ যদি কয় টুপি লাগতো না তো বেঈমান কাফের। আর যদি টুপি না থাকে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের বরকত পাইবে না। মক্কাতে তুমি হরকত পাইবা, বরকত কম, মদিনায় তুমি বরকতে ভরপুর পাইবা। মক্কার জমিনে তুমি যদি একটা পা কদম দাও, 1,00,000 কদমের সমান। একবার কোরআনের স্পর্শ করো, 1,00,000 কোরআন শরীফ স্পর্শ করার সমান। এখানে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো, 1,00,000 ওয়াক্তের সমান হয়ে যাবে। ওখানে যদি একটা ভুল করো, 1,00,000 সমান ভুল ধরা হবে না, একটা ভুল ধরা হবে আমার নবীর কারণে। ওমা কানা লিউযাযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি জমিনে শুয়ে রয়েছেন গতিকে, লক্ষ গুনাহ করলেও একটা ধরা হবে। একটার জন্য একটা দুম্বা দুম্বি ভাড়া বেরি সাগি জবাই করা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু মদিনায় যদি কোটি কোটি গুনাহ করে ফেলে, সব দিয়ে আপনার নেকে পরিণত হয়ে যাবে। কারণ আপনি নবীর খাতিরে কাতিরে কাতিরে, নবীর কারণে মদিনায় বরকত বেশি, মক্কায় হরকত বেশি। 500 টাকা লইয়া বেড়া ঠেঙ্গা বেছে করিমগঞ্জ বাজারে, হ্যাঁ, 8-10 জন মেম্বার লইয়া দুমসে চলে। আর আমি 1 লাখ টাকা খরচ করে চলতারি না। কারণটা কি? আমার টেহার মধ্যে বরকত নাই। আর এই 500 টেহার মধ্যে কি আছে? বরকত আছে। বরকত যদি না থাকে, হরকত শেষ হয়ে যাবে। মক্কায় হরকত আছে, বরকত নাই। মদিনায় বরকত আছে, হরকত কম। তোমার পুঁজি ঠিকঠাক থাকবে। আল্লাহু আকবার। আপনারা কি বলছিলাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু। পড়তে পড়তে পাগল হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইতে কইতে মান্দাল গাছে পাঞ্জাতে ধরে, শরীর দিয়া রক্ত ঝরে, আল্লাহর জন্য পাগল হইয়া পেরেশান হয়ে গেছে। এখন বাস বাইয়া নিচে পড়িয়া ফিরে ফাঞ্জা দিয়া দইয়া লইয়া পরে একটা আর একটারে কয় আল্লাহ কই, কয় যেটারে ধরছি এইটাই আল্লাহ, যেটারে ধরছি এলি আল্লাহ। সেরেক করো তোমরা, ফতোয়াবাজি বুঝি চালাও আমাদের উপরে। হ্যাঁ, আরে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কাবার তোয়াফ করতেছে,
রোজা রাখছে, কাবার তওয়াফ করতেছে, এই জায়গাতেই রোজা রাখে, এখানেই তওয়াফ করে, আল্লাহ আল্লাহ জিকিরের পাগল হয়ে গেছে। খলিফা উমরে কয় বন্ডা মিশাইয়া দে, কলারটার মধ্যে দরিয়া, যেখানে যুদ্ধ করা হারাম, ঝগড়া করা হারাম, মাথার একটা চুল ইচ্ছা করিয়া ছিঁড়ে ফেলা হারাম, একটা দম অজীব হয়ে যায়। সেখানে উমর রাদিয়াল্লাহু আনহু বন্ডের কলারের মধ্যে দরিয়া দুইটা টুকরা করে আনছে, তুই লই নম্বর 1 গ্রেট মুনাফিক, তোরে এই জমিনে রাখা যায় না। কাবার চত্বরে তারে কতল করে ফেলছে, দুইটা টুকরা করে ফেলেছে, যেখানে যুদ্ধ করা হারাম, যেখানে শিকার করা হারাম, যেখানে ঝগড়া করা হারাম। কেউ যদি বলে মাথার একটা চুল ছিঁড়ে ফেলে, এর জন্য একটা দম ওয়াজি হয়ে যাবে, এমন সতর্কতামূলক স্থানে, পবিত্র স্থানে, হেরেম শরীফের মধ্যে তার কলারটার মধ্যে দইরা দুইটা টুকরা করে লাইছে। মুনাফিক কখনো ইমানদারের কাছে প্রশ্রয় পাইতে পারে না, মুনাফিক কখনো প্রশ্রয় পাইতে পারে না। শত শত 14,000 সাহাবী নিজ হাতে কতল করছে, আহলে বাইতকে ধ্বংস করছে, শত শত সাহাবায়ে কেরামদের জীবন্ত কবর দিছে। মুআবিয়া দিয়া কয় গ্রেট মুসলিম জলিল কদর, তার আবার কি করে উরস শরীফ করে। যদি মুআবিয়ার উরস শরীফ হয়, আবু বকরের উরস শরীফ গেল কোন জায়গায়? উসমানেরটা গেল কোথায়? আলীরটা গেল কোথায়? আমার নবী কয় আমি যার মাওলা, আলীও তার মাওলা। যে আলীর নৌকায় উঠলো, ফাতেমার নৌকায় উঠলো, হাসানের নৌকায় উঠলো, বেহেশতে যাওয়ার আগেই বেহেশতি হয়ে গেল। যারা এই নৌকা ছাড়িয়ে দিল, তারা যেন খুদে জাহান্নামে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে গেছে। ওয়াজ করিও না বিটকাইয়া, নাচতে নাচতে জাহান্নামে যাইবা, জাহান্নাম তোল লাগিয়ে রাখছে। হ্যাঁ হে আমার ভাইও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মানুষটা পাগল হয়ে গেছে। আল্লামা আবেদিন কোন সেই ব্যক্তি ইমান নাই, ইমান নাই। নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতে যাওয়ার আগেই বেহেশতি হয়ে গেছে। কারণ ফতোয়ায় কয় তার ইমানই নাই। এখন নবীর কথা মানা ফরজ, আর তার কথা সারা ফরজ। কি তত্ত্ব, কি উপাত্ত সেখানে রাখছে গোপন হইয়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহর কবর টানছে আমার নবী, যিনি কবরে তিনি মুখবের লা ইলাহা লা লাই নবী, জিনসের ইলা ইসিম, আল্লাহ মুজাফিলাই, মুজাফিলাই মিললে কি হয়? জুমলা খবরিয়া। হ্যাঁ, আর ইসিম মিললে সাথে জুমলা ইসমিয়া কবরিয়া। আল্লাহু আকবার কোন। আমার নবী কবর টানছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নবীরে আগে মানা ফরজ, আল্লাহরে পরে মানা। এর আগে সম্ভব না। আমি তো আল্লাহরে দেখি না, আগেই বলছি। আমি তো ফেরেশতা দেখি না, আগেই বলেছি। আমি তো মিজান দেখি নাই, আগেই বলেছি। তো সাহাবায়ে কেরামরা নবীরে কেমনে মানছেন? যিনি কবরটা দিয়েছেন, এই কবরের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ নাই বিশ্বাস করছে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। বেহেশতে যাওয়ার আগেই বেহেশতে গেছে। মুখে মুখে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান থাকবে না। ফাকাত লা ইউমিনু, ফাকাত পাপা ফতোয়া, তার ঈমান নাই। আমিনা ফতোয়ার কিতাব শুধু পড়েছে মান কয়লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমান কয়লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, এই মাত্র সে ইমানদার হইছে। শুধু নবীজির নাম পড়ছে কেন? মোহাম্মদ এজাফত হয়েছে রাসূল হয়ে কার দিকে? মোহাম্মদ এজাফত হয়েছে রাসূল হয়ে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আছে, রাসূল আছে, তৌহিদ আছে, রিসালাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তৌহিদ আছে, রিসালাত নাই, ঈমান ডিসমিস।
মুহাম্মাদুর রাসূলের মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, ঈমান পাক্কা। হ্যাঁ, ঈমান পাক্কা। বাইরে সূর্য থেকে রুদ্রে যেমন আলাদা করা যায় না, রুদ্র থেকে সূর্য আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবীরে আলাদা করা যায় না ঈমানের বেলায়, আবার নবীর থেকে আল্লাহরে আলাদা করা যায় না। এই জন্য কোন কবি কয় আগার মোহাম্মদ কেন না, मोहम्मद मुस्तफ़ा तो खुदा नहीं, फिर भी खुदा से जो जुदा जुदा नहीं। मोहम्मद को जो खुदा मने तो काफिर और मुशरिक वही, फिर भी खुदा से जो जुदा जाने तो काफिर वही। अल्लाहु अकबर। রাসূল কে আলাদা করার কোনো সুযোগ নেই। এখন কি বড়ি খাইতেছেন এই সিজনে? বড়ির নাম নাকি? হ্যাঁ, কি বড়? এটা এটা শুক্কা খায়, শুক্কার খবর রাখে। আমি তো শুক্কা খাই না, শুক্কার খবর রাখি না। আপনারা কি খান? এরম বড় এটা বেশি একটা রোপণ করলে শুক্কা হইব না মিঠা হইব? শুকা বড়ি থেকে শুকা হয়, মিঠাটার থেকে মিঠা হয়। এখন বিচিটা বাইর করিয়া পুরা বড়িটা রোপণ করেন, হইব নি? কি হ্যাঁ, বড়ই থেকে বড়ই বিচি আলাদা করিয়া বড়ই পুরাটা নিরূপণ করলে বড়ই যেমন হয় না, আমার আল্লাহ থেকে রাসূলরা আলাদা করে দিলে আল্লাহ ডাকা কবুল তেমনি হয় না। একটা বড়ই বিচির মধ্যে এই বিশাল বড়ই গাছ যেমনি লুকায় রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ ঠিক তেমনি গোপন হয়ে আছি। নবী দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আকা, আমাদের আকা। বাইরে আল্লাহ জানে আমার কতটুকু গুনাহ, জানে কি জানে না? আল্লাহ জানে আমার কতটুকু নেক, জানে কি জানে না? অবশ্যই জানে, অবশ্যই জানে। তাহলে জানে তো আবার মিজান কি লাগে? জানি তো মিজানের কি দরকার? আল্লাহ কয় তুই তো পাবি, ইনতু আলী কুবি আব্দুল্লাহ, যা যা তোরে আল্লাহ এদিন কাহার উদাহরণ কর, যা বুঝে যা, তুই যা, তুই যা, আদরের সাথে কয় তুই যা, ইনতু আলী কুবি আব্দুল্লাহ জান্নাহ, জান্নাতের দিকে তুই যা, ইনতু আলী কুবি আব্দুল্লাহ ও জাহাম জাহান্নাম যা। আল্লাহ জানে আমার নেকার বদ কতটুকু ওজন, কতটুকু নেক আছে, কতটুকু বদ আছে। তো আল্লাহ কেন কো আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া মাতাহাদ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যার নেক বেশি হবে সে আরাম আয়েশে জান্নাতে থাকবে, যার গুনাহ বেশি হবে হাবিয়া দুজকের পেটে থাকবে। সন্তান যেমন মায়ের পেটে থাকে, দুজকিরা থাকবো হাবিয়া দুজকের পেটে। তাহলে কেন তিনি ঘোষণা দেন ওজন? আবার কয় মিজান কারা করব? ওই দেশে ওই জগতে মিজানের পাল্লা উপরে যদি উঠে তুমি দুজকি, নিচে যদি যায় তো তুমি বেহেশতি। নাকি বল? ওই জগতে যদি পাল্লা উপরে উঠে বেহেশতি, নিচে যদি নামে দোজখী। আমার আল্লাহ কয় নবী গো তুমি তাকে মিজানের গোড়ায় আমি নেক বদ ওজন দিব। এই মুহূর্তে সে চূড়ান্ত ফায়সালা। আল্লাহ কয় নবী তোমারে কইছি ওমা কানা লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি যেখানে থাকো আমি সেখানে শাস্তি দিতে পারি না, আমার লজ্জা করে। আমি যখন তার নেকের পাল্লা হালকা করে দিব, তুমি নবী সেখানে তাইকা পাল্লারে টান দেন নামাইয়া সমান সমান করে বেহেশতে ঢুকাইয়া দিবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কয়, এই জন্য আমার নবীর শান মান দেখো কত মহান, আমার নবীর শান মান কত যে মহান। এই জন্য লটকাইব হাসরের মাঠে এই মিজান।
মিজান লটকাইয়া নবীর সম্মান দেখাইব, কবরের হিসাব নিকাশ নবীর জন্য, ফুলসেরাত নবীর জন্য, মিজান নবীর জন্য, বেহেশত নবীর জন্য, সব খেলা হবে আমার নবীর জন্য। যে নবীর পক্ষে থাকবে, নবীর বংশ পরম্পরার পক্ষে থাকবে, দুশ্মনদের দুশ্মন জানবে, বাইরে কইয়া যাই তোমারে কোনো প্রশ্নই করা হবে না। লা ইউসআলু আনিল উসাকে, যারা ওই প্রকারের নবী প্রেমিক হবে তাদের কাল হাসুর আল্লাহ প্রশ্নই করবে না। প্রিয় বন্ধু, এখন তো মৌলবী আমরা দেশের মোল্লা, এই মোল্লারা কিনলে কি মানতাম, ওই কুমিল্লা থেকে মোল্লা আয় দোকানদার, কুমিল্লা থেকে দোকানদার মোল্লা আয়, ব্রাহ্মণবাড়ি থেকে দোকানদার মোল্লা আয়, 1 লাখ টাকা দিতে হইব, 70,000 টাকা দিতে হইব, না দিলে যে ওয়াজির রাখতাম না। হে দোকানদারের কাছে দৌড়ে টেহাও দেয়, আবার দৌড়েও বুয়া মোল্লার কাছে দৌড়তেছে, আসল মোল্লার কবর নাই। ধরা পড়বে সেই দিন, আপিল করবে কাল হাসরের মাঠে। সত্য উপেক্ষিত, মিথ্যা সত্য হয়ে গেছে, সত্য ঢাকা পড়ে গেছে। সত্য আজীবন বলেছি, সত্য আজীবন বলেছি, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করতে পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। বন্ধুরা, কাজেই একটা কথা বলে যাই, নবীর পিছনে থাকো, নবীর বংশ পরম্পরার পিছনে থাকো, বেহেশতের চাবি নমাজ দাদাই হরবা, নমাজ হইলে জায়গা। আরে বাবা রে, নম্বর কথা কই আমি কানতে যায়, এমন কান্না। আব্দুল ইবনে উবায় কানছে, লাভ নেই, কান্না জায়গা মতো কানতে হবে। নমাজের যিনি মালিক, আর এই নমাজের মধ্যে যদি আমার নবী ডাক দিয়ে দেয়, ফরজ নামাজের মধ্যে ডাক দিয়ে দেয়, ফরজ তুচ্ছ, নবীর ডাক উচ্চ, নবীর সামনে হাজিরা দেওয়া ফরজে আইন, কুরআন, কুরআন, কুরআন। নবী ডাক দিলে নামাজ সারিয়ে দেওয়া ফরজ, নবী ডাক দিলে তোয়াফ সারিয়ে দেওয়া ফরজ, নবী ডাক দিলে সাফা মারওয়া সাই বাদ করা ফরজ, আমার নবী ডাক দিলে মিনায় যাওয়া বাদ দেওয়া ফরজ, আমার নবী ডাক দিলে আরাফায় উকুফ করা সারিয়া দেওয়া ফরজ। কারণ আমার নবী আনছেন, সাফা আনছেন, মারওয়া আনছেন, মিনা আনছেন, মুজদালিফা আনছেন, মক্কা আনছেন। এই জন্য বেলালে বলা হয়েছিল, বেলাল রে উঁচু জায়গা আজান দে। বেলালে কয় হুজুর উঁচু তো কাবার শরীফ, কয় না যা উঁচু জায়গা যখন কাবার শরীফ নিয়ে যা, আসলে তো উঁচু কাবাই, কাবাই উঠতে কয় হুজুর পশ্চিম তো আপনার দিকে, এখন আমি পশ্চিম তো আপনার দিকে, পশ্চিম তো এই দিকে, আমি কেমনে আজান দেম? আমার নবী কয় আমার দিকেই ফিরে আজান দিয়ে দে, আমি আসল কাবার কাবা, আমার দিকে আজান দিয়া দে। আমি না আসলে কাবা হইতো না, আমি না আসলে রোজা আসতো না, আমি না আসলে হজ আসতো না, আমি না আসলে যাকাত হইতো না, আমি না আসলে ফর্দা হইতো না, আমি না আসলে শরীয়ত হইতো না। শরীয়তের কাটশিট আমার হাত মুবারকে। এই জন্য জনক বেদুইন দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, দয়া করে আমারে 2 ওয়াক্ত নামাজ দিলে হন মুসলিম হয়ে যাব। আবার নবী কয় ফরিয়ালা, ফরিয়ালা। সাহাবী কয় কোন 3 ওয়াক্ত মাপ দিলেন একটু জানতে চাই। মাসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ লিখতেছেন 9ম খণ্ডে, কি লিখতেছেন? নবী কয় তোর জন্য ফজরের নামাজ আর মাগরিবের নামাজ ফরজ, জহুর আসর এসা তোরে মাফ করে দিলাম। সাহাবারা কয় কি কারবার, আমার উপরে 5 তার উপরে 2। আমার নবীকে আমি শরীয়তের মালিক, আমি কাটো করতে গরিব, বাড়াইতেও পারি। আমার নবী শরীয়তের সারে এই কাবা শরীফ, এই কাবার দিকে ফিরিয়া এই মসজিদে জুতা নিয়ে নামাজ হবে, এটা আমি পড়াই, ফাজাইলে পড়াইছি নুরুল আনোয়ার। জুতা লইয়া মসজিদে একদিন জুম্মার নামাজ পড়লেন, একদিন নামাজ পড়লেন 100 শহীদের মর্যাদা পাবেন। একদিন পড়লেন
100 শহীদের মর্যাদা পাইবেন জুতা নিয়ে নামাজ পড়লে। কেন? আমার নবীজি জুতা মুবারক নিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন। আর একজন উম্মতের কবরে জুতা খুলতে হয়। এই ব্যাপার। ওয়াজ বুঝনি, ওয়াজের মাথা নাই, ওয়াজ শোনাইব কারে? ওয়াজের মাথা নাই, লাফাইও না বেশি, বেশি লাফাইলে ঝামেলায় ভরিয়া যাইবা। আমি দেখতেছি ফেসবুকের মধ্যে, তোমার বাপে বেছে গাঞ্জা, লাফাও কেন এত তাড়াতাড়ি? আগে বাপেরে ঠিক করো, গাঞ্জা বেচা বন্ধ করো, পরে মানুষের হেদায়েত করো। নাম বাংলাম না, এর বাপে গাঞ্জা বেছে, হে মোল্লা, নাম কইলাম না, একেবারে উদা মরে লাইম। কারণ আমার বয়স তোর বাপের থেকে বেশি। হ্যাঁ, হে মসজিদে জুতা লইয়া নামাজ আদায় 100 শহীদের মর্যাদা পাইবে। আর আদনা মুসলমান আলেম না, কোন রকম একজন মুসলিম কবরস্থ করেছ, পায়ের জুতা কি কারণে খুলতে হবে? বলো, কেন খুলবে? আবার খুলবেই না, কাবা শরীফে ভিজতে দাঁড়াইবে, এই মৃত ব্যক্তির সিনা বরাবরে দাঁড়াইবে, পায়ের জুতা খুলবে, খুললা তার জন্য দোয়া করবে, সব রেসানি করবে, ইসলে সব করবে, দোয়া পৌঁছাইয়া দিবে। কেন? কাবা বানাইছে মানুষে, মসজিদ বানাইছে মানুষে, আর যে মরিয়া শুইছে তারাই বানাইছে আল্লাহ। এই জন্য মসজিদের চেয়েও এই মৃত ব্যক্তি কাবার চেয়েও দামি হয়ে গেছে। যখন সে মারা যায়, কাবার চেয়েও দামি হয়ে যায়। একজন আদনা, যদি আদনা ব্যক্তি কাবার চেয়েও দামি হইতে পারে, আমার নবী জানি কত দামি ছিল। আমার সেই নবীরে পাথরে চিনল, আমার সেই নবীরে হরিণে চিনল, আমার নবীরে পাহাড়ে চিনল, আমার নবীরে বাতাসে চিনল, আমার নবীরে কে চিনে না জগতে বললো? আমার নবীরে বাতাসে সালাম দেয়, আমার নবীরে পাথরে সালাম দেয়, আমার নবীরে পাহাড়ে সালাম দেয়। আমার নবীর দাদা উটগুলো আব্রাহা বাদশাহ নবীজি দুনিয়া আসার 52 দিন আগে, কতদিন? 52 দিন আগে আমার নবীজি দুনিয়ায় 52 দিন আগে, দুনিয়া আসার আগে আব্রাহা বাদশাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আইসিনি আক্রমণ করে হয়েছে। আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেছে জোর করিয়া। আব্দুল মুত্তালিব কয়, কাবা নিয়ে আমি চিন্তা করি না, আমার উটগুলি ফেরত দেয়া দে। কাবা নিয়ে চিন্তা করি না, আমার উটগুলি ফেরত দিয়ে দি। করে আব্রাহায় কয়, আরে আব্দুল মুত্তালিব, তোমার উটের লাগে চিন্তা করতেছ, তোমার কাবা তো ধ্বংস করে ফেলব। আব্দুল মুত্তালিব হাসে হাসে কয়, কাবা তুমি ধ্বংস করে ফেলবে এই নিয়ে আমি চিন্তা করি না, কাবার যিনি মালিক তিনি রক্ষা করবে। নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে 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 জোরে। আমার বাজান 5 মিনিট খুব ভালো, খুব ভালো, মেহমান অনেক বড় আলেম, অনেক বড়, অনেক বড়। এটা আমি দেখাইতে পারতাম না, আমার হাত লম্বার কম, ছোট, এই অনেক অনেক। হ্যাঁ দেখবেন কি সুন্দর ওয়াজ করে, মাঠ গরম করে লাইব কতক্ষণের মধ্যে দেখবেন, সুন্দর। হ্যাঁ, তো আমি একটু আবার আপনার যাইবেন গা, ওনার ওয়াজ না শুনে যাবেন গা, কেটা কেটা যাবেন না, আটটা তুলে দেন, আটটা তুলে দেন। হ্যাঁ, কেটা কেটা যাইবেন না, আটটা তুলে দেন। হ্যাঁ যাইব, যারা তুলতে না যাইব, এইটা ঠিক না। মেহমানের কদর করলে মেহমানদারি পাইবেন, মেহমানের কদর চললে ওখান মেহমানদারি শেষ।
কি মেমদারি কত করবেন? হ্যাঁ, আমি মুক্তাসার 2 মিনিট দোয়া করবো আমার বাজান রেলওয়ে 2 মিনিট। হ্যাঁ, সবাই গেলে আপত্তি জানে, সবাই কি আপত্তি জানে? হ্যাঁ, আপত্তিটা শেষ করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাওয়াসসালতু ইলাইকা বিহাবিবিকা ওয়া রাসূলিকা ওয়া আযিমিল কদরি ইনদিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলাইহি আসসালাতু ওয়া তাসলিমু হাযাতুনা। ইয়া আল্লাহ ইরহাম আলাইনা ওয়া ইরহাম আলা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আম্মানিনা আম্মাতিনা ওয়া জাদ্দানিনা জাদ্দাতিনা ওয়া হিব্বানিনা ওয়া হিব্বাতানিনা ওয়া সিদিকানিনা ওয়া সিদিকাতিনা ওয়া খালিনা ওয়া খালাতিনা। আল্লাহ খাস করিয়া যতগুলো হাত উঠছে, কারো আব্বা কারো মা কারো উভয় আমরা হারাইছি। আমাদের আব্বা মা, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, বর বাবা বর মাগণ, চাচাতো মামাতো জেঠাতো খালাতো ফুয়াতো ভাই ভগ্নীগণ সকলকে আল্লাহ উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের মধ্যে যারা কঠিন বিমার আছে এখানে দোয়া চাইছে, আল্লাহ সকলকে আপনি শেফা কামেল আতা নসিব। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করুন। এই গ্রামের মাটির তলে, আশপাশের গ্রামগুলোর মাটির তলে এবং যতগুলো হাত এখানে আসছে তাদের বংশ পরম্পরা যে যেখানে শুয়ে রয়েছে, আবার এই দিনে তামাম পৃথিবীতে যত মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে জান্নাতুল আলিয়া উচ্চ মাকাম দান করুন। ইয়া আল্লাহ আমার বাজানকে তুমি আপনি কবুল করুন। আল্লাহ আজকের এই মাহফিলে তার তরফ থেকে, ওনার কাছ থেকে প্রত্যেকে হেদায়েতের আলো বাণী নিয়ে যেন নিজ বাড়িতে ফিরতে পারে সে তৌফিক দান করুন। পর্দার আড়ালে মা বোনেরা, আমার ছেলেরা দোয়া চাইছে, বিবি সাহেব দোয়া চাইছে, মেয়েরা দোয়া চাইছে, জামাতারা দোয়া চাইছে, আর অনেকে দোয়া চাইছে, নাতি নুতিরা দোয়া চাইছে। আল্লাহ অনেকে দোয়া চাওয়ার জন্য সময় পায়নি, মনে মনে আশা পোষণ করেছেন, হ্যাঁ সময়ের অভাবে করতে পারেন নাই। সকলকে একত্রে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আজাদি ফিরাইয়ে দিন এবং আরব ভূখণ্ডের মুনাফিকদেরকে হেদায়েত দান করুন, তারা সকলে যেন ফিলিস্তিনের পক্ষে এক হয়ে যায়। আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন। সবচেয়ে বড় দাজ্জাল, সবচেয়ে বড় কাজ্জাব, সবচেয়ে বড় লম্পট এই মার্কিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে আল্লাহ হেদায়েত দান করো, আনালের হালাক করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাকাব্বাল দুআনা বিতুফাইলি নবীকে আলাইহিস সালাতু ওয়া তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু শোনা যাও। এই মাইকটা চালু দেন। আশিক ভাই পরিচালক আমি একটা জি।